ভগবান শিবকে বলা হয় সমাধির দেবতা, নীরবতার মহাপুরুষ। আমরা অনেক সময় ভাবি, কেন শিব এত নীরব, কেন তিনি খুব কম কথা বলেন? এর উত্তর লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষায়। প্রথমত, নীরবতা শক্তি। যখন মানুষ কথা বলে না, তখন মনের শক্তি ভিতরে সঞ্চিত হয়। শিব তার শক্তিকে বাইরে ব্যয় করেন না, তিনি তাকে ধরে রাখেন। সেই শক্তি তাকে যোগেশ্বর, সর্বশক্তিমান রূপে প্রতিষ্ঠা করে। শিবের নীরবতা আমাদের শেখায়, অপ্রয়োজনীয় কথা না বলে মনের শক্তিকে কাজে লাগানোই সত্য জ্ঞান। দ্বিতীয়ত, নীরবতা মানেই ধৈর্য ও সহনশীলতা। যখন সব দেবতা, অসুর ও পৃথিবী সংকটের মুখে পড়ে, তখন শিব ধৈর্য নিয়ে অপেক্ষা করেন সঠিক সময়ের। তিনি রাগ করেন না, উত্তেজিত হন না, বিচার করেন না। তিনি নীরব থেকে সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেন। তাই তাকে বলা হয় মহাশান্তি। তৃতীয়ত, নীরবতা মানে সাম্য। যে মানুষ নীরব, তার হৃদয় পরিষ্কার, অহংকারহীন। শিব কখনো নিজেকে বড় দেখানোর চেষ্টা করেন না। তিনি ধ্বংসের দেবতা, তবু সব দেবতাদেরও ঈশ্বর। এটাই আমাদের শেখায়, মানুষ মালা পড়লে নয়, চরিত্র পড়লে বড় হয়। শেষে বলি, শিবের নীরবতা আমাদের শেখায়, কম বলো, বেশি করো, কম কথা, বেশি সাধনা, কম প্রতিক্রিয়া, বেশি ধৈর্য। যে নীরবতার শক্তি বুঝতে পারে, তার জীবনেই আসে শান্তি, শক্তি ও সফলতা। ওম নমঃ শিবায়।